কুমিল্লাতে মিয়ামি গাড়িটা দিয়ে আইছি অহন নামলাম সিটাং রুটটা পড়ছে নারায়ণগঞ্জ জেলায়। এন আহনের কারণ হইল নিউ গ্লোবাল ট্রাভেলসের স্বত্বাধিকারী আরিফ ভাই আমারে দাওয়াত দিছে, কইছে আমারে পানাম সিটিত লয়ে যাব। নারায়ণগঞ্জ পানাম সিটিটা অনেক নাম শুনছি, ভিডিও দেখছি, কিন্তু সচক্ষে দেখা হয় নাই। আমার একটা আগ্রহ আছিল, এই আগ্রহটা আজকে পূরণ হইব আরিফ ভাইয়ের মাধ্যমে। আরিফ ভাইয়ের নতুন করে চিনাই দেওয়ার কিছু নাই, এবারে এর আগেও আমার ভিডিওতে আইছিল। 3-4 মাসের পরিচয়ে খুব ভালো একটা সক্ষতা গড়ে উঠছে এবারটার লগে, যার কারণে আজকে এবারটার লগে ঘুরতাম আইছি। আরিফ ভাই নিউ গ্লোবাল ট্রাভেলস এর মাধ্যমে ইউরোপে জনশক্তি রপ্তানি করে। এরই মধ্যে রোমানিয়াতে এবারটার 3টা বেস গেছে, 3 বেসে প্রায় 40-50 জন মানুষ গেছে। সামনে আরো কয়েক বেস যাইব, এবার যাইব আরো বেশি বেশি মানুষ। আপনারা যদি কেউ ইউরোপে যাইতে চান, বিশেষ করে রোমানিয়ায়, তাহলে এবারটার লগে যোগাযোগ করতে পারেন। এবারটায় খুব সহজেই আপনারে ইউরোপের দেশ রোমানিয়ায় লয়ে যাব। এবারটার নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার পরিচয়টা? জি, আমার নাম মোহাম্মদ আলী জিতু ভুইয়া। জি, আমি সানাপাড় থাকি। জি, এই আর কি। ও মানে আপনার এখানকার লোকাল? জি, পূর্বপুরুষ থেকে এখানে থাকেন? জি জি, আমরা এখানকার স্থানীয়। আচ্ছা আচ্ছা, তো শুনলাম আপনি নাকি ইউরোপে যাচ্ছেন। জি। কোন দেশে যাচ্ছেন? আমি সার্বিয়ার জন্যই করছি আর কি, ট্রাই করছিলাম, পরে আল্লাহর রহমতে সার্বিয়ার ভিসা হয়েছে আমার। ও আচ্ছা আচ্ছা, তো এটা কতদিন লাগছে? এটা প্রায় 9 মাসের মতো লাগছে আর কি। এটা একটা প্রসেসিং আছে, একটু সময় লাগে। তো আপনি এখন যাচ্ছেন, এটা কেমন লাগতেছে? জি, অনেক ভালো আলহামদুলিল্লাহ। মানে দীর্ঘদিন প্রচেষ্টার পরে এই সফলতাটা আসছে আর কি। কার মাধ্যমে যাচ্ছেন? আমি যাচ্ছি আরিফুল ইসলাম আর কি, হ্যাঁ, নিউ গ্লোবাল ট্রাভেলস, ওটার মাধ্যমে। ও, আরিফ ভাই কি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, ও আমাদের ছোটোবেলার ফ্রেন্ড আর কি, ক্লাসমেট। আচ্ছা আচ্ছা, তো এই পারপাসে ও অনেক কাজ টাজ করছে, তো এই পারপাসে বিশ্বস্ততার জন্যই ওর কাছে দেওয়া আর কি। ও আচ্ছা আচ্ছা, তো আগে থেকে চিনতেন যেহেতু জানতেন জি জি, কেমন? আমি দেখছি অনেকগুলি বিচার কাজ করছে আর কি, এই জন্য ওর কাছে দিছি। আচ্ছা আচ্ছা, কারণ অনেক ভুয়া অনেকই আছে, এজেন্সি আছে, তো জি জি, তো অনেকেই ভোগান্তির সম্মুখীন হয়, এই জন্য আর কি। তো আপনার সাথে কতজনের ভিসা হয়েছে? আমরা টোটাল 9 জন। 9 জন। ও আচ্ছা আচ্ছা, তো বিদেশের মাটিতে যান, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, বাংলাদেশের জন্য একটা ভালো রেমিটেন্স নিয়ে আসেন। আপনারা রেমিটেন্সের খাতায় আপনার নতুন করে নাম লেখেন। আপনার প্রতি দোয়া রইল। জি, আসসালামু আলাইকুম। কথাটি কইতে কইতে নাইমা আইয়া ফেললাম ফুট ওভার ব্রিজটা ফারিয়া রাস্তার এই পাশে। অহন পানাম সিটি যাওয়ানোর লেগে একটা সিলেন্সি দূর কি কই সিএনজি ঠিক করিলাম। সিএনজি ওলারে জিগেলাম কিও আপনি যাইবেন নি? এবারায় জন বিমান চালায় এরম একটা ভাব দূরে রইল। এবারায় বিমানের পাইলট কইতাছে জামু, জিগাইলাম ভাড়া কত? কইতাছে 500 টাকা। আরে বাপ রে বাপ, জন এবারায় বিমানও করে আমরা লইয়ে যাব 500 টাকা ভাড়া এনতে এনো। কইলাম 250 টাকা দেম যাইবেন নি? কয় না যাইতাম না। আরেকজন রে জিগেলাম ও আপনি যাইবেন নি? কইতাছে জামু। কয় তবে 300 টাকা লাগবো একদম। কোনো মুলামুলি করতেন পারতেন না। লাভ দিয়ে উঠে এলাম এবার সিএনজিটা। ঢাকা নারায়ণগঞ্জ সিলেন্সি দূর কি কই সিএনজি উঠলে মনে হয় জন চিড়িয়াখানার জন্তু ইয়া এটার ভিতরে ঢুকছি। একটা খাসা আইডা চারিদিক দিয়া বন্ধ, ভিতরে বইয়ে থাউন লাগে। এটার ভিতরে উড়নে এবার এমন সারা ছাড়ছে, বিশ্ব রোডটা চলছে বালা। জন পানাম সিটির রাস্তাটা ঢুকছি, জন ব্লান্ডার মেশিনটা থালাইয়া কতক্ষণ ঢুকলো আমরা রে। কইতে কইতে আইয়া নেমে গেলাম পানাম সিটিতে। পানাম সিটিতে নেমা ঢুকতে টিকিট লাগে, টিকিট করলাম, কইরা ভিতরে ঢুকলাম। দেখলাম অনেক পুরান দিনের ভবন। ভবনটি এত সুন্দর, ভিতরে কেউ না দেখলে আসলে কেউ না গেলে বুঝতেন পারতেন না। মুঘল এবং ঔপনিবেশিক স্থাপত্যের অনন্য নিদর্শন এই ভবনটি। ভিতরে ঢুকে আমরা দুজনের মাথা ঘুরে গেল গা। এই আমলে অর্থাৎ শত শত বছর আগে এত সুন্দর পরিকল্পিত একটা নগরী বাংলাদেশের ভিতরে আমরার পূর্বপুরুষরা করে গেছে। বিভিন্ন ইতিহাস বই এবং উইকিপিডিয়া থেকে যা জানা গেছে, এই জায়গাটায় বিভিন্ন সময় মানব সভ্যতা গড়ে উঠছিল। সর্বশেষ এই জায়গাটাতে আসিল হিন্দু জমিদারেরা, হিন্দু বণিকরা, যারা বড় বড় ব্যবসায়ী আসিল। উপমহাদেশের অনেক বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ীরা এন থাকতো। উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পরে এন থেকে হিন্দুরা গেছে গা জীবনের ভয়ে। সেই থেকে এই শহরটা পরিত্যক্ত অবস্থায় আছে। এর ভিতরে আমরা দেশের নাদান্ডি যারা ভূমি খেকু, তারা এই জায়গাটি দখল করে লাইছিল।
ছিল। পরে বাংলাদেশের সরকার এডি আবার পুনরুদ্ধার করছে, কইরা জায়গাটারে সংরক্ষিত করছে। এরপরে এটা জনগণ দেহনের লাগা উন্মুক্ত করে দিছে। এই জায়গাটা আসলেই দেহের মতো একটা জায়গা, আপনারা যদি যান খুবই ভালো লাগবো। আমরারও এই জায়গাটা দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন।